আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস ফোর্থ ইয়ার। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এমবিবিএস ডাক্তারের ক্যারিয়ার কেমন বাংলাদেশে, অথবা এমবিবিএস পড়ার পরে তোমার জিন্দেগিটা, তোমার ক্যারিয়ারটা কিভাবে চলবে। এই কন্টেন্টটা তৈরি করার জন্য অজস্র স্টুডেন্ট তোমরা আমাকে বলেছিলে সেই 3-4 মাস আগেই, ভাইয়া এটা নিয়ে কন্টেন্ট দেন, কিন্তু আমি দেইনি। কেন দেইনি? তখন যদি এই কন্টেন্টটা তৈরি করি অনেকেই মেডিকেলে ভর্তি হবে না, ভর্তি ক্যান্সেল করে ফেলবে, অথবা ভর্তি হতে চাইবে না, আবেদনও করবে না। তো আজকে আমি বিস্তারিত এমবিবিএস এর বাস্তবতা তোমাদেরকে আমি তুলে ধরি। দেখো, এমবিবিএস কোর্সটা তোমার কয় বছর? 5 বছর হয়েছে লেখাপড়া। এমবিবিএস কোর্স 5 বছর, 1 বছর ইন্টার্ন, এই মোট 6 বছর হয়েছে তোমার এমবিবিএস কোর্স। তুমি যদি এক চান্সে রেগুলার পাস করতে পারো তাহলে তোমার 6 বছর লাগবে, বুঝতে পারছো? যদি 5 বছরের 4টা প্রফ হবে, যদি 4টা প্রফ এক চান্সে পাস করতে পারো, যদি তুমি বেস ড্রপ না হও, যদি সাপ্লিটাপলি না খাও, তাহলে তুমি মোটামুটি 6 বছর এমবিবিএস কমপ্লিট করতে পারবা। আর যদি বেস ড্রপ হয়ে যাও, সাপ্লিটাপলি খাও, তাহলে তোমার কারো লাগে 6 বছর জায়গা কারো 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর লেগে যায়, বুঝতে পারছো? তো দেখো, তুমি এই 6 বছর ধরো, আমি ধরলাম তুমি এক চান্সে এমবিবিএস পাস করলা, এমবিবিএস 4টা প্রফে এক চান্সে পাস করলা, কোনো বেস ড্রপ হলো না, কোনো ফেল করলো না, তখন তোমার 6 বছর লাগবে। 6 বছর পরে তুমি একজন এমবিবিএস ডাক্তার। এমবিবিএস ডাক্তার মানে কি কোটি কোটি লাখ লাখ টাকা? হ্যাঁ, এখন এটা বাস্তবতাটা তুলে ধরি। এমবিবিএস ডাক্তার হওয়ার পরে তুমি সর্বোচ্চ তোমার বেতন কত টাকা জানো? সর্বোচ্চ তোমার বেতন 20 থেকে 30,000 টাকা, সর্বোচ্চ 30,000 টাকা, বুঝতে পারছো? ইন্টার্নিদের বর্তমানে বাংলাদেশে 15,000 টাকা করে আগে দিত, এখন সরকারিগুলি আন্দোলন করে 5,000 বাড়ায় 20,000 টাকা করছে। প্রাইভেট কিছু কলেজ আছে এগুলি 20,000 এখনো দিচ্ছে, আর বাকিগুলি 15,000 টাকা। তার মানে বিষয়টা হচ্ছে, তুমি দেখ ইন্টারনেট সময় তো এটা তুমি ইন্টারনেট যারা প্রাইভেটে পড়ে ইন্টারনেট টাকা দিলে পা, না দিলে পা না, সরকারিতে যারা পা ওদেরকে মোটামুটি দেয়। তো এমবিবিএস কমপ্লিট করার পরে তুমি চাইলেই কি চেম্বার দিতে পারবা, চাইলেই তুমি ডাক্তারি করতে পারবা, চাইলেই কি তুমি একদম মনে করো লাখ লাখ টাকা ইনকাম করতে পারবা? না। এই যে বললাম না যে এমবিবিএস ডাক্তার হওয়ার পরে তুমি কোনো একটা হসপিটালে জব করলে তোমার সর্বোচ্চ, তোমাকে যদি শহরগুলিতে হয় তাহলে তোমার 20 থেকে 25,000 টাকা বেতন দিবে। কয় ঘন্টা ডিউটি? 12 ঘন্টা ডিউটি করাবে, কুত্তার মতো খাটাবে, বুঝতে পারছো? খারাপ ব্যবহার করবে, জঘন্য আচরণ করবে। তাও তোমার এই চাকরিটা নেওয়ার জন্য, এই জবটা নেওয়ার জন্য তোমার অনেক পরিশ্রম করতে হবে, বুঝতে পারছো? অনেক দৌড়াদৌড়ি করতে হবে, হাতাফা ধরতে হবে, অনেক কিছু। তারপরে আর যদি সর্বোচ্চ যদি ভালো কিছু পেরিফেরিতে ইয়ে হয়, তাহলে ধরো মফস্বল শহর অথবা ইয়া, তাহলে তোমাকে 30,000 টাকা দিবে, সর্বোচ্চ 30,000 টাকা দিবে 12 ঘন্টা ডিউটির মাধ্যমে, বুঝতে পারছো? 30 দিনে 12 ঘন্টা ডিউটি করবা, মানে প্রত্যেক দিন 12 ঘন্টা করে ডিউটি করবা, 30 দিনে 30,000 টাকা মানে দিবে তোমাকে, বুঝতে পারছো? এটা হচ্ছে একটা সিস্টেম। এমবিবিএস পড়ার পরে তুমি চাইলে প্রাইভেট হসপিটালে জব নিতে পারো, অথবা তুমি কোনো ক্লিনিকে জব নিতে পারো, অথবা কোনো ডায়াগনস্টিকে, অথবা তুমি নিজের চেম্বার, এটা পরে আমি বলতেছি। অথবা তুমি যদি চাও যে না আমি ডাক্তারি করব না, আমি একাডেমিক লাইনে চলে যাব, তাহলে তোমার কি করতে হবে? কোনো মেডিকেল কলেজে কি তোমার লেকচারার হিসেবে জয়েন দিতে হবে। মানে টিউটর শিক্ষক আছে না তোমাদের, যাদের আইটেম টাইটেম নেই দেখো না, ওনারা ডাক্তার, ওনারা শিক্ষক, ওনারা হচ্ছে কি, তুমি চাইলেই তখন কি, তখন এই টিউটর শিক্ষকদের বেতন সর্বোচ্চ 20 থেকে নিয়ে 30,000 টাকা মাসে। এই তুমি দেখো কলেজে ওনারা সেই সকাল 7টা বাজে যায়, দুপুর 2:30 পর্যন্ত এইভাবে পরিশ্রম করার পরে ওনাদেরকে সর্বোচ্চ বেতন দেয় তোমার 30,000 টাকা এমবিবিএস ডাক্তার। কিন্তু ওনারা এমবিবিএস পড়ার পরে তুমি যে কোনো কলেজে লেকচার হিসেবে জয়েন দিতে পারবা। এটা চাকরি জয়েন দিতে তোমার মানে অনেক দৌড়াদৌড়ি করা লাগবে, অনেক হাতাফা ধরা লাগবে, অনেক অনুরোধ করা লাগবে, অনেক রিকোয়েস্ট করা লাগবে। তার মানে ডাক্তারি পেশা তো 30,000 টাকা, একাডেমিক ভাবে তুমি যদি ডাক্তার না করে একাডেমিক ভাবে যাও তাহলে 30,000 টাকা বেতন, বুঝতে পারছো এবার বিষয়টা? এমবিবিএস ডাক্তার হওয়ার পরে অনেকে ভাবতেছো ভাই এমবিবিএস মানে লাখো লাখো টাকা, আমি চেম্বার দিব, রুগী দেখবো। আরে বাবা না, এত সহজ না। এমবিবিএস এর পর তুমি চেম্বার দেওয়ার সাহসই পাবা না, অথবা তোমার চেম্বার দিলে রুগী পাবা না। এখন সময়ে তুমি কি দেখো কোনো এমবিবিএস ডাক্তার কাছে কোনো পেশেন্ট যাইতে, অথবা মানে চেম্বারে রুগী দেখাতে? একজন রিক্সাওয়ালা, একজন পথের ভিক্ষুক এখন জানে ওর যদি কিডনিতে ব্যথা হয় তাহলে ইউরোলজি দেখাতে হবে। একজন রিক্সাওয়ালা, একজন দিনমজুর, ও যদি বুকে ব্যথা হয়, তাহলে হার্টে ব্যথা হয়, তাহলে ও নিজেও জানে যে কার্ডিওলজিস্ট দেখাতে হবে। মাথায় কারো কোনো সমস্যা হলে ও নিজেও বুঝে যে নিউরোলজি দেখাতে হবে। ঠিক এভাবে সবগুলি ব্রাঞ্চ বিশেষজ্ঞ সম্পর্কে পুরো বাংলাদেশ এখন অবগত। হ্যাঁ, এমবিবিএস ডাক্তারদের আজ থেকে 8-10 বছর আগে ভালো পজিশন ছিল, বাংলাদেশে অনেক টাকা ইনকাম করতে পারতো। তখন এত নেটমেট ছিল না, এত মানুষ জানতো না। এখন মোটামুটি মানুষ অনেক সচেতন, বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া সর্দি লাগলেও তুমি দেখো তোমার পরিবারে যারা শিশু মিশু আছে, অথবা যারা ইয়াতে আছে,
ঠিক মতো একটা জ্বর সর্দি আসলো কিন্তু বিশেষজ্ঞ মেডিসিন ডাক্তার দেখাই, বুঝতে পারছো, কোনো এমবিবিএস ডাক্তার দেখাই। এই হচ্ছে কাহিনী, বাস্তবতা খুবই কঠিন। এই যে তুমি 30,000 টাকা একাডেমিক অথবা তুমি যদি ডাক্তারি পেশায় যাও 30,000 টাকা পাও, এখান থেকে তোমার 30,000 টাকা থেকে তোমার খাবার আর দাবারে থাকা খাওয়াই তোমার চলে যাবে 10 থেকে 15,000 টাকা। তার মানে মাস শেষে তোমার হাতে থাকতেছে মোটামুটি 10-15,000 টাকার মতো মাস শেষে তোমার আয় থাকতেছে। এটা দিয়ে কি তুমি নিজের পেটে পালবা, নাকি তোমার যে বিয়া করার পরে বউ পালবা, নাকি মানে বউর করে চালাবা? খুবই কঠিন, খুবই চরম অবস্থা বাংলাদেশ এমবিবিএস এর অবস্থা, বুঝতে পারছো? দেখো যে এমবিবিএস এর পরে একজন ছেলে যারা আছে ওরা তখন কি করবে, এই ক্যারিয়ার ধরার জন্য দৌড়াদৌড়ি করবে, অনেক ইয়া করবে, চেষ্টা পরিশ্রম করবে। কিন্তু দাম কাদের? ডাক্তার যে টাকা টাকা লাখ কোটি কাট, ওদের কোনো অভাব নেই, এটা কারা? আচ্ছা এবার বলি, এমবিবিএস 6 বছর, এফসিপিএস 5 বছর। এমবিবিএস এর পড়ার পরে সবাই মোটামুটি অনেকেই কি এফসিপিএস এর জন্য লেখাপড়া করে। এফসিপিএস আবার চান্স পেতে হবে, মেডিকেল অ্যাডমিশনে যেভাবে তোমার চান্স লাগছে ঠিক ডাক্তার হওয়ার পরে তোমার এফসিপিএস এর চান্স পাইতে হবে। ওই এফসিপিএসটি তোমার মূল্য তোমার তখনই কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা, বুঝতে পারছো? এফসিপিএস কমপ্লিট করার পরে তখন তুমি বিশেষজ্ঞ ডাক্তার, যে কোনো একটা ব্রাঞ্চে যাবা, যে কোনো একটা বিষয় তুমি বিশেষজ্ঞ থাকবা, তখনই তুমি পেশেন্ট পাবা, রোগী পাবা, তখনই টাকা ইনকাম করতে পারবা। কিন্তু এখনো প্রশ্ন আছে, এখনো টাকা এত সহজ না। দেখো এমবিবিএস 6 বছর কমপ্লিট করার পরে এফসিপিএস এ চান্স পাইতে হলে তুমি 5 বছর এটা লেখাপড়া করা লাগে। তুমি পরীক্ষা এমবিবিএস পাস করার পরে এফসিপিএস এ চান্স পেয়ে যাবা? না রে বাবা, তোমার সর্বোচ্চ 5 বছর সময় লাগবে। আমাদের MS1 এর কিছু ভাইরা মোটামুটি 3-4 বছরের মাথায় এফসিপিএস এ চান্স হয়েছে, বহুত পরিশ্রম করার পরে। 3-4 মানে 4-5 জন এরকম আছে। ঠিক সেভাবে এই এফসিপিএস, এমডি, এমআরসিপিএস এগুলি কারা পরীক্ষা দেয়? আজ থেকে যিনি 5 বছর আগে ডাক্তার হয়েছে, ধরো তুমি এবছর ডাক্তারে বের হয়েছো, তুমিও এফসিপিএস পরীক্ষা দিবে। আজ থেকে যিনি 5 বছর, 10 বছর, 20 বছর আগে এমবিবিএস ডাক্তার হয়েছে, ও পরীক্ষা দিবে। এবার বুঝো, এটা জগতের সবচেয়ে কঠিন একটা পরীক্ষা হচ্ছে এটা। 300 মার্কের পরীক্ষা হয় ভাই, মারাত্মক কঠিন। এতে যেমন সেও চান্স হয় না। এখানে পাশের হার হয়েছে তোমার সর্বোচ্চ 10 থেকে 20% পাস করে। এই যে গত যে এফসিপিএস পরীক্ষা হয়েছে 10,000 ডাক্তার অংশগ্রহণ, মানে হ্যাঁ প্রায় 10,000 ডাক্তার অংশগ্রহণ করেছে, পাস করছে মাত্র 900 জন। মানে 900 জন এফসিপিএস পড়ার সুযোগ পেয়েছে। এবার বুঝো কি কঠিন, বুঝতে পারছো বিষয়? এই যে আমার একজন প্রফেসর, সে এমবিবিএস পাস করছে 15-20 বছর আগে, অথচ এফসিপিএস এর চান্স হয়েছে এবছর, অথচ ওনার বয়স এখন 45-এর মতো। বুঝতে পারছো বিষয়টা? মৃত্যুর আগ পর্যন্ত এফসিপিএস এর চান্স পাওয়ার জন্য পরীক্ষা দিতেই থাকে। তাহলে তুমি এমবিবিএস ডাক্তার হওয়ার পরে এরা পরীক্ষা দিবা, চান্স হবে এরকম না। তোমার এটা প্রস্তুতি নিতে নিতে 3-4-5 বছর চলে যাবে। তারপরে তুমি যদি মারাত্মক পর্যায়ে মেধাবী স্টুডেন্ট হও, পরিশ্রমী হও, তখন চান্স পাবা। এফসিপিএস এর চান্স পাওয়ার পরে তোমার 5 বছর পড়তে হবে। এই 5 বছর কেউ এক চান্সে পাস করে না। 5 বছর জায়গা কারো লাগে 6, 7, 8, 9, 10 বছর লাগে পাস করতে। পাস করায় না কেন? এটা অনেক কঠিন একটা মানে বিষয়। এমনকি এই যে যারা তোমাদের প্রফেসর, যারা শিক্ষা মানে ইয়া করবে, যেমন বঙ্গবন্ধু কি কই বর্তমানে বঙ্গবন্ধু পিজি হসপিটাল, যেটা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এফসিপিএস করা লাগে, আরো বিভিন্ন মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের আন্ডারে এফসিপিএস ট্রেনিং গুলি করা লাগে, বুঝতে পারছো? তো এখানে যারা তোমার প্রফেসর, যারা তোমার শিক্ষক, ওনারা তোমাকে এক চান্সে পাস করে দিবে? আরে তুমি পাস করার পরে ওনার মতো ভিজিট ধরবা 500 টাকা, ওনার মতো ভিজিট ধরতে পারবা 800 টাকা, 1000 টাকা। তখন এটার জন্য বাংলাদেশের ওরা তো বুঝে কিরকম, তখন পাস করো না, ইচ্ছা করে পাস করো না, 5 বছর জায়গায় 10 বছর লাগাই দেয়, বুঝতে পারছো? তো এখন প্রশ্ন হলো, এফসিপিএস থাকা অবস্থায় তুমি চেম্বার করতে পারবা না, রোগী দেখতে পারবা না, কোনো কিছু করতে পারবা না। তখন এফসিপিএস থাকা অবস্থায় তুমি সরকারিতে যে চান্স পাবা, এফসিপিএস প্রাইভেটে করা যায় না, সরকারিতে করা লাগে। তখন তুমি সরকার তোমাকে বেতন দিবে কত? 30,000 টাকা করে দিবে মাসে, তোমার হাত খরচের জন্য, চলার জন্য। এই টাকাটা আগে 25,000 ছিল, আগে সম্ভবত 25 থেকে 30,000 টাকা ছিল। এখন এটা আন্দোলন করে পুরা বাংলাদেশের এফসিপিএস যারা আছে ডাক্তার আন্দোলন করে 5,000 টাকা বাড়াইছে। তাও এটা 5-6 মাস পরে এটা 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। এখন সম্ভবত 30-35,000 টাকা বেতন করে দেয় ওদের। বুঝো কি কষ্ট, 35,000 টাকা দিয়ে একটা সংসার চলবে? তখন ও তো বিয়ে করবে, বউ বাচ্চা সংসারে চলাবে, নাকি মানে এদিক দিয়ে ও ইনকাম মানে টাকা জমাইবে, কোনটা করবে? অবস্থা খুবই করুন। তারপরে ধরো তুমি এমবিবিএস হয়ে গেছে, এফসিপিএস হয়ে গেছে, এই এমবিবিএস আর এফসিপিএস তোমার চলে গেল 11 বছর, একাডেমিক লেখাপড়া 11 বছর। কিন্তু এখানে তোমার এক চান্সে যদি পাস করে 11 বছর, আরে বাবা, এটাতে কেউ এক চান্সে পাস করে না। এফসিপিএস, এমবিবিএস কেউ এক চান্সে ওইভাবে পাস করতে পারে না অনেকেই। এখানে তোমার 11 বছরের জায়গা ধরে রাখো তোমার 15 বছর চলে গেছে তুমি একজন বিশেষজ্ঞ হতে হলে। তারপরে কি তুমি চেম্বার দিয়ে দিতে পারবা? না। তখন তোমার পিছনে টাইটেল লাগাইতে হবে বিসিএস, সরকারি ডাক্তার ছাড়া তোমার কাছে পেশেন্টই পাবা না। মানে বিসিএস এর জন্য তুমি কি এক চান্সে বিসিএস হয়ে যাবে? না।
বিসিএস তোমার সর্বনিম্ন 5 বছর সময় লাগবে বিসিএস, যদি তুমি বিসিএস এ সফলতা হতে চাও। এই যে আমি 3 দিন আগে যে সাক্ষাৎকার নিলাম আমাদের এই ইয়ার তোমার এই যে তোমার যে একজন ভাই ক্যাডারে বিসিএস হয়েছে, এই যে তোমার এই উল্লাস ভাই আমার এই মেডিকেল কলেজের সাথেই, উনি কিন্তু বিসিএস হয়েছে। উনি কিন্তু ওই সাক্ষাৎকারে কিন্তু আমাকে বলেছে কি 5 বছর সময় নিয়ে বিসিএস এর নামতে হবে, বিসিএস এর মাঠে, তাছাড়া হবে না। তাছাড়া যারা বিসিএস চান্স ওরা 5 বছর সময় লাগে, বুঝতে পারছো? এখানে একবার, দুইবার, তিনবার, চারবার দিয়ে কেউ চান্স পানো ভাই, এটা তো প্রতিযোগিতা। ডাক্তার ক্যাডারে তোমার নিবে কতজন? নিবে হচ্ছে তোমার 100 থেকে 200 জন, পরীক্ষা দিবে তোমার 10-20 হাজার জন, বুঝো। তাও এখানে আচ্ছা ধরলাম এখানে 11 বছর, এখানে 5 বছর, কত হলো? 16 বছর তোমার হয়ে গেছে এখানেই। এই তোমার এমবিবিএস, এফসিপিএস আর হচ্ছে বিসিএস কমপ্লিট করতে 16 বছর হয়ে গেছে। চেম্বারের জন্য আরো ধরলাম আমি 4 বছর। তুমি বিসিএস বিশেষজ্ঞ হয়ে গেছো, এফসিপিএস হয়ে গেছো, বিসিএস হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। এখন তোমার চেম্বার জমাইতে হবে, তোমার প্রচার প্রচারণা করতে হবে, রোগী জমাতে হবে, তোমার মানে ভালো পজিটিভ দিক নির্দেশনার জন্য আরো 4 বছর তোমার সময় এখানে চলে যাবে। তোমার আশেপাশে জানাজানি ইয়ারটিয়া করতে আরো 4-5 বছর চলে যাবে, বুঝতে পারছো? তখন হচ্ছে তোমার চেম্বারে রোগী আসবে, তখন তুমি একটা ইনকাম করতে পারবা, ভিজিট 500 টাকা ধরতে পারবা, 1000 টাকা ধরতে পারবা, বুঝতে পারছো বিষয়টা? তার মানে 6 বছর, 5 বছর, 5 বছর, 4 বছর, এমবিবিএস 6 বছর, এফসিপিএস 5 বছর, বিসিএস 5 বছর, চেম্বার 4 বছর, এই মোট 20 বছর তোমার পরিশ্রম করতে হবে এমবিবিএস এ আসার পরে। এই যে তোমরা ভর্তি হয়েছো, এখন থেকে নিয়ে টানা 20 বছর তোমার কি কঠোর পরিশ্রম করতে হবে, পড়তে হবে, মেহনত করার পরে তুমি একজন কি পরিপূর্ণ ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার। তখন তুমি টাকা ইনকাম করতে পারবা, ভিজিট 500 টাকা ধরতে পারবা, 1000 টাকা ধরতে পারবা, তখন ইনকাম করতে পারবা। আর তখনই বয়স হয়ে যাবে 40+, 40 থেকে 45 বছর হয়ে যাবে, বুঝতে পারছো? বাস্তবতা কঠিন আছে রে ভাই। এই 40 থেকে 45 বছর বয়সে গিয়ে তুমি ভিজিট ধরতে পারবা 500 থেকে 1000 টাকা। আর এখানে এক একটাতে সফল হওয়ারে ভাই এমবিবিএস এ পাস করে মারাত্মক কঠিন। 4টা প্রব দিলে জীবন থেকে 4 বছর করে মাঝে এফসিপিএস এর চান্স, এটা তো একদম কি বলতাম। এই যে দেখো সরকারি থেকে প্রত্যেক বছর 10,000 স্টুডেন্ট বের হচ্ছে, সরকারি আর বেসরকারি থেকে 10,000 স্টুডেন্ট বের হচ্ছে। সবাই কিন্তু প্রতিযোগিতা করবে। প্রতিযোগিতাটা শুধু ওদের মধ্যে না, আজ থেকে এই যে 10,000 ডাক্তার বের হয়েছে, আজ থেকে যারা 5-10 বছর আগে বের হয়েছে ওইখানেও তো মেধাবী টপ স্টুডেন্ট হাজার হাজার আছে। প্রতিযোগিতা কিন্তু পুরা বাংলাদেশ এমনকি পুরা ডাক্তার সমাজের মধ্যে প্রতিযোগিতাটা তৈরি হয়। এফসিপিএস, বিসিএস এখনো সফল হওয়ার চান্স হয়েছে 0, মানে 1%-এরও কম হয়েছে সফল হয়ে, বুঝতে পারছো? এফসিপিএস এ, বিসিএস এ বুঝাইতে পারলাম বিষয়টা, বাস্তবতাটা। তারপরে হ্যাঁ 2030 সালে এক গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশে 1 লক্ষ এমবিবিএস বেকার ডাক্তার তৈরি হবে। এই কথাটা আমাকে বলেছিল এমবিবিএস ফার্স্ট ইয়ারে আমি যখন পড়ি, 2021 সালে যখন ক্লাস করতেছি ফিজিওলজির, আমার এক স্যার বলেছিল, তখন আমি বিশ্বাস করিনি। বলছি স্যার কি বলেন স্যার, আনতাজি স্যার। এখন 2025 সালে আইসা আমি যখন এমবিবিএস ভর্তি আর শেষ পর্যায়ে আইসা বাস্তবতা মিল পেয়ে গেছি। আসলে তো 1 লক্ষ না, তখন দেখতেছি আমি 2 লক্ষ বেকার এমবিবিএস ডাক্তার তৈরি হবে বাংলাদেশে। বাস্তবতা খুবই কঠিন ভাই, খুবই কঠিন। চোখে দুইটা দেখে দিব। এই যে বিসিএস রেজাল্ট দিয়েছে কয়েকদিন আগে, বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারে প্রথম আর দ্বিতীয় হয়েছে কে? 2 জন ডাক্তার, ঢাকা মেডিকেল কলেজের ডাক্তারের লাইন সাইডে ওরা কেন প্রশাসনে চলে গেল। এভাবে ডাক্তারের প্ল্যাটফর্ম গ্রুপগুলিতে, মেডিকেল গ্রুপগুলিতে তোমরা দেখো ডাক্তারদের অবস্থা কি করুন, আহাজারি। এক একজনের মনে করো এক এক লাইন ধরতেছে, বুঝতে পারছো? ডাক্তার এগুলা ভাই, তাও ডাক্তার এগুলা এই যে বিশেষজ্ঞ ডাক্তার হওয়ার পরও মায়ের দূর খাওয়া লাগে, মামলা খাওয়া লাগে। এই যে আমি আরেকটা আঙ্গুল দিয়ে দেখে দেয়, গত 2-3 দিন আগে 3 জন ডাক্তার লাইসেন্স বাতিল করে দিয়েছে বিএমডিসি। কেন? ওই যে ভুলভাল ট্রিটমেন্ট চিকিৎসা দিলে লাইসেন্সও বাতিল করে দেয়। পুরো জিন্দিগিটাই ভাই কষ্টের। এক হচ্ছে এমবিবিএস ডাক্তার লাইফটাই কষ্টের, তার মধ্যে আবার পেশা জগতে যাওয়ার পরও কষ্টের, হুমকি মায়ের দূর খাওয়া লাগে, লাইসেন্স যে কোনো সময় বাতিল করে দিতে পারে ভুলভাল ট্রিটমেন্ট করলে। অনেক সমস্যা ভাই বাংলাদেশের এমবিবিএস, এটা হচ্ছে বাস্তবতা। এখন এমবিবিএসটা কেউ গণনা করে না, বুঝতে পারছো? এটা হচ্ছে আসল কথা। এই যে তোমরা 35 লক্ষ 35 থেকে 40 লক্ষ টাকা খরচ করে পড়বা, আমি ধরলাম তোমার হ্যাঁ বিসিএস হওয়ার পরে তোমার বেতন কত? 35 থেকে 40 হাজার টাকা। এই যে আমি ধরলাম তোমার এই 40 লক্ষ টাকা উঠাইতে কয় বছর সময় লাগবে দেখো। মাসে যদি তুমি 30,000 টাকা করে ইনকাম করো, তাহলে তোমার কি বছরে 4 লক্ষ টাকা ইনকাম হচ্ছে। 4 লক্ষ টাকাতে 2 লক্ষ টাকা তোমার থাকার খাওয়াই চলে যাবে। 2 লক্ষ টাকা করে তোমার আয় হচ্ছে বছরে। তো এখন 2 লক্ষ টাকা করে আয় হলে তোমার 40 লক্ষ টাকা মানে যদি তোমার জমাইতে হয়, তাহলে তোমার 20 বছর সময় লাগবে এই তোমার এমবিবিএস এর পড়ার পুঁজিটা উঠাইতে। তার জন্য অনেক বলি এমবিবিএস এত টাকা ইনভেস্ট না করে ব্যবসা বাণিজ্য দেন, আপনি দেখবেন যে 5 বছরে 1 কোটি টাকা ইনকাম করে ফেলবেন।
অনেকে ভাবে এমবিবিএস মানে টাকা টাকা কোটি কোটি টাকা, বিষয় এরকম না রে বাবা, বাস্তবতা কঠিন আছে। বিশ্বাস না হলে ইউটিউবে আরো ভিডিও আছে, 7-8 ভিডিও আছে, ওই লেকচারটা দেখো, এমবিবিএস সোনার খনি দেখো, সমস্যা নাই। আমিও 4-5 বছর আগে দেখছিলাম ওই লেকচারটা। এই অবস্থা খুবই কঠিন ভাই, বাস্তবতা বুঝতে হবে তোমার, বুঝতে পারছো? আর প্রত্যেক বছর 10,000 করে ডাক্তার বের হইতেছে। কি একটা জবের প্রতিযোগিতা, 20,000-25,000 টাকার একটা জব নেওয়ার জন্য, এটার জন্য প্রতিযোগিতা, প্রাইভেট হোক সরকারি হোক। হ্যাঁ, এমবিবিএস দেওয়ার পরে তুমি বিসিএস এ ট্রাই করতে পারো সরাসরি ডাক্তার হওয়ার জন্য, তখন একটু আরাম করতে পারবা। মানে বিসিএস চান্স পাইতে হলে তোমার সর্বোচ্চ 5 বছর তোমার উড়া দুরা সময় দিতে হবে সবকিছু সাইরা। তারপরে এখানে তোমার সফল হওয়ার চান্স হচ্ছে 1% সফল হওয়ার চান্স, সবকিছু সাইডটা যদি দাও। বিসিএস এ 200 ডাক্তার নেবে, আর তোমার প্রতিযোগিতা করবে প্রায় 10-20 হাজার ডাক্তাররা। বুঝতে পারছো বিষয়টা? অনেক কঠিন ভাই, বাস্তবতা টাকা ইনকামের মতো কঠিন জগতে আর কোনো কিছু নাই, এটা বুঝতে হবে। এই যে যারা সুখে, যারা ডাক্তারদের মধ্যে কারা সুখে আছে, যারা এফসিপিএস বিসিএস হয়ে গেছে, চেম্বার জমা লেছে, ওরা সুখে আছে, ওদের টাকা পয়সা সবকিছু, ওদের কোনো টেনশন নাই। ওদেরকে বলে সিনিয়র ডাক্তার, আর জুনিয়র ডাক্তার হচ্ছে এমবিবিএস জুনিয়র ডাক্তার হবে তুমি মেডিকেল অফিসার হিসেবে জয়েন করতে পারবা, কারণ তুমি ওনার আন্ডারে থাকবে হসপিটালে, কারণ ওনার আন্ডারে দিক নির্দেশনের মতো তোমার পেশেন্ট মেনটেন করতে হবে। এই 12 ঘন্টা খাটায় তোমাকে 20 থেকে 30 হাজার টাকা দিবে, তাও অনেক অপমান গালিগালাজ তোমার শুনতে হবে, ত্যক্ত হয়ে যাবা তুমি। বুঝতে পারছো বিষয়টা? ধরলাম ডাক্তারি করলা না, একাডেমিক চলে গেলা, কোনো প্রাইভেট মেডিকেল কলেজে তুমি টিউটর শিক্ষক হিসেবে নিয়ে নিয়োগ দিলা, মানে জয়েন করলা, সেখানে তোমার সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত তোমার চাকরি করতে হবে। অনেক কঠিন আছে রে ভাই এমবিবিএস, কোনো মূল্য নাই। হ্যাঁ, বিদেশ যাবা, অনেকে বলবো ভাই আমি বাংলাদেশে সেটেল হবো না, বিদেশ সেটেল হবে, এত সহজ? বিদেশে তোমার লাইসেন্স এক্সাম দিতে দিতে জীবন চলে যাবে, ওইখানে সফলতার হার কয়েক পার্সেন্ট। বাস্তবতা বলতেছে আজকে আমি, যদিও খারাপ লাগে কথাগুলি শুনতে। অলরেডি তোমাদের ক্লাস শুরু হয়েছে, দেখতেছো কত কষ্ট, একটা আইটেম দিতে জীবন বের হয়ে যায়, সেখানে কার্ড বাকি আছে, টার্ম বাকি আছে, প্রপ বাকি আছে, ওইগুলি আরো কঠিন। তো এত কষ্ট পরে আমাদের মূল্যটা কি এটা? এতটুকু ছিল আমাদের মূল্য একজন এমবিবিএস ডাক্তার? এটা কাদের দোষ? আমাদের দোষ না, এটা হচ্ছে ব্যবসায়ীদের দোষ। কোন ব্যবসায়ী? বাংলাদেশের দোষ, ব্যবসায়ীর দোষ, আমাদের সিনিয়র ডাক্তারদের দোষ। ওরা এই পরিস্থিতি তৈরি করে ফেলছে। আজ থেকে 10-15 বছর আগে যারা এমবিবিএস ডাক্তার ছিল, ওদের টাকা প্রচুর ছিল, লাখ লাখ টাকা ইনকাম করতে মাসে, দিয়ে এখন আর পারে না। ওই যে ডাক্তার প্রতিযোগিতা বেড়ে গেছে, হাজার হাজার লাখো লাখো ডাক্তার। তারপর হচ্ছে ওনারা, তারপর হচ্ছে তোমার এই, হ্যাঁ, হসপিটালগুলি তোমার এই পরিস্থিতি রয়েছে, ওরা নিজেরা লাভ করতেছে, কিন্তু ডাক্তারদের কোনো নাই, এই জুনিয়র ডাক্তারদের কোনো টাকা নাই, কোনো মতে খালি পেটটা পালতে পারবে, এইরকম অবস্থা। এরা ওরা ওদের বিজনেস ঠিক মতো চালাচ্ছে হসপিটালগুলি, বুঝতে পারছো? কিন্তু এসব ডাক্তারদের কোনো সম্মান দিচ্ছে না। একজন এমবিবিএস ডাক্তার দ্বারা যে সেবাটা পাবে, অথবা হসপিটালে যে কাজটা করানো যায়, একজন যারা ওই কিছু ইয়ামি আছে না, ডিএমএফ টিএমএফ ম্যাজিস্ট্রেটস, অথবা ওই যে আয়াটা বুয়াটা নার্সিং, ওদের দ্বারা এই কাজ করা যায়। তাহলে ওরা যদি অফার করে যে স্যার আমাদেরকে 10,000 টাকা দেন, 10,000 টাকা না দিয়ে তোমাকে এমবিবিএস টাকা কি 30,000 টাকা বেতন দিবে, বিষয়টা যে এরকম। বুঝতে পারছো বিষয়টা? পরে বুঝবা, আজকে এখন ফার্স্ট ইয়ার বুঝবা না, এগুলো যখন তুমি ফোর্থ ইয়ার ফাইনাল ইয়ারে চলে যাবা তখন বুঝবা বাস্তবতা কত কঠিন এমবিবিএস। আসলে এটা কি প্রাইভেট মেডিকেল স্টুডেন্টদের জন্য বলছি না, এটা সকলের জন্য। সরকারি মেডিকেল কলেজে পড়ো অথবা বেসরকারিতে পড়ো, সকলের জন্য অনেক কঠিন ভাই। এক হচ্ছে ডাক্তারি লেখাপড়া এমনি কঠিন, এত প্যারাটারা, আর একটা হচ্ছে কর্মক্ষেত্রে আরো কঠিন, টাকা ইনকাম অনেক কঠিন। তুমি ভাবতেছো এমবিবিএস করার পরে তুমি এই চেম্বার দিয়ে বসে যাবা, লাখ লাখ টাকা ইনকাম করবে, বিষয়টা এরকম না। হ্যাঁ, কিছু সংখ্যক আছে ওরা লাখ লাখ টাকা ইনকাম করতে পারে, ওরা 24 ঘন্টা ডিউটি করে, 24 ঘন্টা কাজ করে, 24 ঘন্টা কি পরিশ্রম করে, ওই রকম ট্যালেন্ট আছে, ওরা পারে, এরকম শতকে কয়েকজন পাবা। আমাদের এক সিনিয়র ভাই, হ্যাঁ, মাসে 1 লক্ষ টাকা করে ইনকাম করে, 24 ঘন্টা ডিউটি করে, 30 দিন থেকে 30 দিনে 24 ঘন্টা ডিউটি করে, তখন টাকা কত? 80,000 থেকে নিয়ে 1 লক্ষ টাকার মতো বেতন দিবে হসপিটাল, কোনো সমস্যা নাই। কিন্তু এটা আদৌ কেউ করবে? এত পরিশ্রম কঠিন আছে রে বাবা, কঠিন আছে, অনেক কঠিন আছে। তো এটার জন্য বলি, এত 35-40 লক্ষ টাকা ডাক্তারের এমবিবিএস না পড়ার ক্ষেত্রে ইনভেস্ট না করে যদি একটা ব্যবসা বাণিজ্য দেও, তাহলে তুমি দেখবে যে আগামী 1-2-3 বছর পরে তোমার লাখ 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 টাকা লাভ। কিন্তু এমবিবিএস এ এই 6 বছরে ঊর্ধ্ব কোনো কিছু আসবে নাই, 6 বছর পরেও আরো 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 10 বছর পরেও কিন্তু ওর এই টাকা উঠবে না, এমবিবিএস এর টাকা। বাস্তবতা বলতেছি আমি, বাস্তবতা বুঝতে হবে তোমার, খুবই করুণ দশা। আর 2030 সালে আরো বেহাল দশা হবে। ওই যে আমার স্যার বলছিল, গবেষণা বলছে 2030 সালে 1 লক্ষ বেকার ডাক্তার তৈরি হবে, এখন আমি বলতেছি 2030 সালে 2 লক্ষ বেকার ডাক্তার এমবিবিএস তৈরি হবে, এমবিবিএস। বাস্তবতার কারণে কিছু করার নাই। তারপরেও কেন যেন মানুষ এত 35-40 লক্ষ টাকা দিয়ে ছেলে মেয়েদের মেডিকেলে পড়ায়, তার বড় কেন একটা টাইটেলের জন্য।
নামের জন্য, ক্রেডিটের জন্য, কিন্তু ওনারাও ভাবে যে লাখ লাখ টাকা ইনভেস্ট করার পরে, কিন্তু বাস্তবতা হেটা ওইটা নাটে বাবা, ওইটা না। অনেক কঠিন আছে বাস্তবতা, অনেক কঠিন। টাকা ইনকামের মতো জগতে 2 টাকা সবচেয়ে কঠিন, টাকা ইনকাম করা আর বিদ্যা উপার্জন করা, এই 2 টাকা কাজের মতো কঠিন কাজ আর জগতে কোনো কিছু নাই। এই ছিল এমবিবিএস ডাক্তার, এমবিবিএস পাস করার পরে ডাক্তারের কেরিয়ার সম্পর্কে আজকে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। বাকিটা তুমি 4th ইয়ার 5th ইয়ার ফাইনাল ইয়ার যাওয়ার পরে আরো বাস্তবতা বুঝতে পারবো। তাছাড়া ডাক্তার হওয়ার পরে তুমি বাস্তবতা বুঝে ফেলবা, বুঝতে পারছো? অনেক ডাক্তার আছে বিভিন্ন লাইনে চলে যাচ্ছে এখন, বুঝতে পারছো? এই অবস্থা। তাছাড়াও তুমি যদি ভালো কাজকর্ম পারো, পেরিফেরিতে যদি থাকো গ্রামগঞ্জের মাঝে, তখন একটু ইনকাম করতে পারবা। তাও তোমার কাছে ওইভাবে তোমার পরিশ্রম করতে হবে। তো অবস্থা খুবই করুন। আর শহরগুলিতে হলে বেতন সর্বোচ্চ 20,000 টাকা দেয়, 20,000 টাকাও দিতে চাই না। একাডেমিক বলো অথবা আমার ক্লিনিক্যাল দিক দিয়ে বলো। এটাই ছিল, একটা ধারণা দিয়ে দিলাম। আমার কথাগুলি কাটায় কাটায় মিলবে, কোনো এখানে বানায় টানায় মিথ্যা বানোয়ার কোনো কথা বলি না, বাস্তবতা তুল্য শ্রীবাজানরা। এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইলো। কাউকে ডিপ্রেশন করার জন্য ভিডিও তৈরি করিনি, বাস্তবতা তুল্য দিচ্ছি, বাস্তবতা খাটি। ভিডিও আগে কেন তৈরি করিনি? আগে তৈরি করলে অনেকে ভর্তি হতো না, বুঝতে পারছো? ডাক্তার সমস্যা নয়। হ্যাঁ, তুমি এমবিবিএস ডাক্তার হওয়ার পরে, ট্যালেন্টে থাকার পরে মোটামুটি জিন্দিগিতে দুনিয়াতে চলার মতো তোমার কি মোটামুটি চলতে পারবা, সুন্দরভাবে চলতে পারবা। তুমি ডাক্তার হওয়ার পরে যদি তুমি কিছু নাও করো, যদি 4 রাস্তা মোড়ে বসে বিপি মাপো, এরপরও জিন্দিগি সুন্দরভাবে চলে যাবে, বুঝতে পারছো? এত প্যারা না দরকার না। রিজিক নির্ধারিত, যার যতটুকু রিজিক আছে এটা আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টিরও 50,000 বছর আগে নির্ধারণ করে ফেলছে, কে কতটুকু রিজিক দুনিয়াতে কার জন্য কতটুকু নির্ধারিত। ওই রিজিকটা তুমি পাবা, কোনো সমস্যা নাই। এর বিন্দু পরিমাণ তুমি কমও পাবা না, বেশিও পাবা না। সুতরাং রিজিক নিয়ে টেনশন করার কারণ নাই। আমি রিজিক নিয়ে টেনশন করি না, আলহামদুলিল্লাহ। কই আল্লাহ তো খাওয়াচ্ছে, আমি যে নিজের খরচে এমবিবিএস পড়তেছি, সবকিছু করতেছি, পরিবারকে সাপোর্ট করি, ভাইদেরও সাপোর্ট করি, নিজেও খাওয়া দাওয়া, লেখাপড়া, বেতন টেতন, টিউশন ফি, হোস্টেল ফি যত টত আছে সবকিছু যদি আল্লাহ চালাইতেছে না, রিজিক নির্ধারিত। এটা নিয়ে আমি বিন্দু পরিমাণও টেনশন করি না। কিন্তু বর্তমানে 99% যুবক যুবতীরা আমাদের বাংলাদেশে রিজিক নিয়ে টেনশন পেরেশানিতে আছে, বুঝতে পারছো? সকলের জন্য শুভকামনা রইল। অনেক অনেক ভালো থাকো, ভালো ডাক্তার হও, এই কামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।